হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে আর একটা নতুন রান্নার ব্লগ স্টার্ট করছি। আজকে করছি চিলি পনির। এই যে এখানে দেখো পনিরটাকে ম্যারিনেট করা আছে। পনিরটার মধ্যে একটা ডিম, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য আদা রসুনের পেস্ট, আচ্ছা নুন, টেস্টিং পাউডার, অ্যারারুট, ময়দা সব দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এই পেস্টের মধ্যে আছে আদা রসুন আর দুটো লঙ্কা বেটে দিয়েছি। আর এখানটায় আছে সব সস রেডি আছে। এই সসগুলো যাবে, এর সাথে টেস্টিং পাউডার দিয়ে দিচ্ছি। যেহেতু এক হাতে ভিডিও করি তাই জন্য সব কিছু নিজে রেডি করে নিয়ে আমাকে বানাতে হয়। আর এখানে একটু অ্যারারুটের সাথে সয়া সস মেশানো আছে। তো রান্নাটা শুরু করি, দেখো তোমরা। পনিরগুলো আগে এভাবে ভেজে নেবে। অনেকে দেখেছি যে এরকম চিলি পনির করলে তারা আবার পনিরটা ভাজে টাজে না, বা এমনি জাস্ট ভেজে নেয়। কিন্তু আমি এরকম কোটিং করে একেবারেই ভাজি, তাহলে পুরো চিলি চিকেনের মতো, যেরকম চিলি চিকেন হয় ওই রকম লাগে। তো আমি এইভাবেই করি। আমি যতগুলো রান্না করি, সত্যি কথা কি বন্ধুরা, সব আমার নিজের আইডিয়া, নিজে ইনোভেশন, নিজের সব কিছু। আমি কোনো রকম চ্যানেলে কোনো রকম রান্না দেখে আমি করার চেষ্টা করি না। আমার নিজের আইডিয়া যতটুকু যেরকম হয় রান্না, আমি ততটুকু ওইভাবেই করি। এবং আমি সাজেস্ট করব, অরিজিনালি ঘরোয়া রান্না যদি তোমরা করতে চাও তাহলে তোমরা অবশ্যই এরকমভাবে নর্মালি যেরকম হয়, সিম্পল অ্যান্ড বেস্ট, এরকমভাবে করো। দেখবে এতে ভালোও লাগবে, টেস্টও হবে। আমি এখানে আমুল পনির নিয়ে করছি। তোমরা চাইলে নর্মালি মিষ্টির দোকানে যে পনির পাওয়া যায় সেগুলোও খুব ভালো, টাটকা তাজা পনির, ওইগুলো দিয়েও করতে পারো। এগুলোকে লাল পকোড়ার মতো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর তো তোমরা যেরকম, তোমরা তো জানোই চিলি চিকেন তো তোমাদের সবাই করো, তো তোমরা জানো যে কিভাবে করতে হয়। খালি কিভাবে দিতে হয় এই আইডিয়াটা আমি আমার নিজেরটা নিজেই প্রয়োগ করি। তো দেখতে থাকো। আচ্ছা, এইরকম হয়ে গেল। তোমরা এটা নিয়ে চিন্তা করবে না, এগুলো আস্তে আস্তে পিসেসগুলো এইভাবে
ওই করে দিলে তাতেই হবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে। এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবে, দেখবে কিচ্ছু হবে না। এরকম করে করে নেবে, অসুবিধা নেই। নাহলে এতগুলো কোটিং, এর মধ্যে ডিম টিম এত কিছু পড়ে, এগুলো ওয়েস্ট করা তো ঠিক না, তাই জন্য কোনো অসুবিধা নেই। এটা পরে যখন তুলে নেবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবে, আর নিজেও ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ভাজা হয়ে গেল প্রায়, এবার আমি তুলে নেব। আচ্ছা, এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। লঙ্কা দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সব একসাথে ভাজা করব। হালকা একটু নামমাত্র নুন দেবে। কেন বলছি, যেই সসেসগুলো পড়ছে, যেই সসগুলো পড়ছে, প্রত্যেকটা সসে কিন্তু ভালো পরিমাণে নুন থাকে। ঠিক আছে, তো নুনটা বুঝে দেবে একদম সামান্য। এটা জাস্ট ক্যাপসিকাম পেঁয়াজটা যাতে একটু টেস্ট হয় এই হিসেব করে আমি অল্প করেই নুনটা দিলাম, কেন এরপর যেগুলো পড়ছে সব কিছুতেই প্রায় নুন আছে। আর সোয়া সসে তো ভালো পরিমাণেই নুন। আর আমি পাউচুংয়ের সস যেহেতু ইউজ করি, পাউচুংয়ের প্রত্যেকটা সসে একটু নোনা ভাবটা বেশি, একটু বেশি নুন আছে, তাই জন্য আমি একটু নুনটা কমই দিয়ে করছি। পাউচুংয়ের যেই রেটে নুন আছে অন্য কোনো সসে আমার মনে হয় না এত নুন আছে। তো এগুলো লাল করে ভাজা হবে, তারপর মশলাগুলো দেবো। বন্ধুরা, তোমাদের কাছে আমার খুব রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এবং মনে করো না অরিজিনাল, দেখো অনেকে রান্না করার আগে বলে হোটেল স্টাইলে, এবার রেস্টুরেন্ট স্টাইলের আমি করি না এই কারণে, রেস্টুরেন্ট স্টাইল তোমার একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, ডেলি কি আর ভালো লাগবে? রেস্টুরেন্টের খাওয়া ডেলি কিন্তু ভালো লাগে না, অত রিচ, অনেক রকম মশলা ওরা দেয় রেস্টুরেন্টে। আমি একদম ন্যাচারাল
আমার যেইটুকু প্রয়োজন সেটুকু মশলা দিয়ে একদম ন্যাচারালি করি, তাই জন্য আমি কখনো এটা মেনশন করি না যে রেস্টুরেন্ট স্টাইল। প্রত্যেকটা রেসিপি আমার নিজের থাকে, আইডিয়াস যত ক্রিয়েটিভিটি সব আমার নিজের, তো আমি সেইভাবেই রান্নাটা করি। আমি কখনো বলবো না যে আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি, কেন রেস্টুরেন্টের মতো পারবও না করতে। সত্যি কথা কি, ওরা কী কী মশলা দেয় আমি জানি না, আননোন টু মি। কিন্তু আমি যতটুকু নিজে করি ততটুকু মনে করি যে না, ঠিক আছে। তো দেখছো ভালো করেই ভাজা হয়ে এসছে। একটু চিলি চিকেনে দেখেছো ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চি থাকে, তো আমি খুব একটা ভাজছি না, একটু ক্রাঞ্চিনেস যাতে থাকে আমি ওই করছি। আচ্ছা, আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়া দিচ্ছি। একটু কাঁচা মশলার গন্ধটা যেই চলে যাবে, তখন সব সসগুলো যে মিক্সড করে রেখেছি, এর মধ্যে গ্রিন চিলি সস আছে, রেড চিলি সস আছে, টমেটো সস আছে, আর টেস্টিং পাউডার, এই 4টে জিনিস আমি একেবারেই দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার সসগুলো সব মিক্স করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি একটু হালকা চিনিও দিয়েছি, ঠিক আছে? তো হালকা চিনিও দিয়ে দেবে, দিয়ে এইভাবে সব মিক্স করে দেয়।
এরকম নাড়াচাড়া করতে করতে ক্যাপসিকামগুলো প্রায় গলে যাবে, হালকা ক্রাঞ্চিনেস থাকবে খালি। আচ্ছা, এবার এই পনিরগুলো দেখো কি সুন্দর ছেড়ে গেছে, এগুলো আবার দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে আরও ছেড়ে যাবে। দেখো টেক্সচার, কালার কত সুন্দর এসছে। এবার এখানে অ্যারারুট গুলে তার সাথে সয়া সস একেবারে দিয়ে নিয়েছি, এটা আবার দিয়ে দেবো। গ্যাসটা এবার একটু কমিয়ে দেবো, দিয়ে এবার আস্তে করে রেখে দেবো, তো নিজের থেকে নিজেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজ যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে যাই রান্না করি নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার যত পারো করে দিও, সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। দেখো কি সুন্দর টেক্সচার এসছে। এইভাবে করো ঘরোয়া স্টাইলে, দেখবে ভালো লাগবে। বাই বাই।